2018 সালে কোটা সংস্কারের দাবিতে সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা একটি গণ আন্দোলন গড়ে তুলেছিল। বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় যে 56% কোটা ব্যবস্থা রয়েছিল, এটাকে আমরা শিক্ষার্থীরা মনে করি অযৌক্তিক এবং এটা একটা বৈষম্য তৈরি করেছে মেধাবী শিক্ষার্থীদের সাথে। আমাদের সংবিধানে যেখানে নাগরিকের সুযোগের সমতার কথা বলা আছে, সম অধিকারের কথা বলা আছে, ক্ষেত্র বিশেষে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ব্যতিক্রমের কথাও বলা আছে, কিন্তু যখন ব্যতিক্রমটাই প্রাধান্য পেয়ে গেছে এবং মেধাবীরা সেখানে মাত্র 44% জায়গা পেয়েছে, তো এটা একটা স্পষ্ট বৈষম্য। সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং আমরা চেয়েছি যে আমাদের আমলাতন্ত্র যেহেতু রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের নীতি নির্ধারণী সব কিছু এখানেই ঠিক হয়, তো এখানে মেধার অগ্রাধিকারটা প্রয়োজন। একটা মেধাভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য মেধাবীদেরকে সেখানে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সেই জায়গা থেকে 2018 সালে এবং এখনো আমরা যে কোটা বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করে যাচ্ছি। মহামান্য আদালত গত 5ই জুন 2018 সালের যে পরিপত্র জারি হয়েছিল, সে পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছে। শিক্ষার্থীরা এই রায়ে বিক্ষুব্ধ, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন এই রায়ে ঘটেনি। তাই আমরা এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি এবং 2018 সালের পরিপত্রকে পুনর্বহালের জন্য দাবি জানিয়েছি। 2018 সালে আন্দোলন হয়েছিল, তখনও কোটা পদ্ধতির সংস্কারের কথা বলা হয়েছিল। সরকারি মনে করেছিল যে কোটা বাতিল করাটা হয়তো প্রয়োজন, এই জন্য সরকার কোটা বাতিল করেছিল। তবে আমরা তখনও কোটা বাতিল সম্পূর্ণরূপে চাইনি, কারণ এটা সংবিধান পরিপন্থী, আমরা এখনো চাচ্ছি না। তবে 2018 সালের প্রেক্ষিতে যেহেতু একটা পরিপত্র জারি করা হয়েছিল, এই পরিপত্র হুট করে বাদ দিয়ে 56% কোটা ফিরিয়ে আনার কোনো যৌক্তিকতা থাকে না। তাহলে 18 সালে আন্দোলনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। তো আমরা মনে করি কোটার বিষয়টি সুরাহা আদালতের বিষয় না, এটা সরকারের নীতির বিষয়। তো 18 সালে যে পরিপত্র, সেই পরিপত্রটি বহাল করে একটা কমিশন গঠন করে সকল গ্রেডেই কোটা পদ্ধতির একটা সংশোধন প্রয়োজন।